সিসিটিভির ফুটেজে দেখা যায় গত রোববার ভোরে একটি সাদা রঙের প্রাইভেট কার রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে প্রবেশ করে। পরে গাড়ি থেকে আর কাউকে নামতে দেখা যায়নি। সোমবার দুপুর 11:15টার দিকে পার্কিং পরিদর্শনে গিয়ে ওই গাড়ির ভেতর দুজনকে বসে থাকতে দেখেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। তাৎক্ষণিক জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। দেখি গাড়ির ভিতরে দুজন লোক শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত। তখন আমি তাদেরকে গ্লাসে নক করে ডাকার চেষ্টা করি। যখন আমি কোনো রেসপন্স পাই না তখন আমি ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়। পিছনে যে শোয়া অবস্থা আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। দ্রুত ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সুরতহাল শেষে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সংগ্রহ করা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। ফুটেজ বিশ্লেষণ ও গাড়ির নম্বর প্লেট অনুযায়ী গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে জট খোলার চেষ্টা করছে পুলিশ। 5:32 ইন করার পরে দুইজন আবার বের হয়ে যায়। বের হয়ে গিয়ে 5:40-এর দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত আসে। প্রাইভেট কারের ভিতরে ড্রাইভারের সিটেই বসেছিল আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল। গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না। তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল, কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে দুজনের নাম আমরা আপাতত পাইছি, এটা ভেরিফাই করতে হবে। গাড়ির মালিক পুলিশকে জানায় তার গাড়ি চালকের নাম জাকির ও সঙ্গে থাকা অপর ব্যক্তির নাম মিজান। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিল। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।